হ্যালো স্টুডেন্ট, আজ আমি ভোকেশনাল প্র্যাকটিক্যালে অনুশীলন 3 নিয়ে এসেছি ক্লাস 12-এর। তো এই ভোকেশনাল প্র্যাকটিক্যালের যে অনুশীলন 3 সেটা তোমাদের করানোর আগে একটা কথা বলে রাখি, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান অল করে রাখবে। নোটিফিকেশান অল করে রাখলে আমার পরপর যে ভিডিওগুলো সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক ভোকেশনাল প্র্যাকটিক্যাল অনুশীলন 3। তো আমি অনুশীলন 3-এর যে কোশ্চেন সেট সেখানে চলে এসেছি। তো আমি যদি এটা 3 কনসিডার করি, যদি আমি 3 কনসিডার করি অনুশীলন 3, তো ফার্স্ট কোশ্চেন কী আছে তোমরা দেখো। ফার্স্ট কোশ্চেন আছে ওয়াটার গ্যাস থেকে কীভাবে মিথাইল অ্যালকোহল প্রস্তুত করবে। তো ফার্স্ট একের দাগে ওয়াটার গ্যাস থেকে কীভাবে মিথাইল অ্যালকোহল প্রস্তুত করবে তার অ্যান্সারে আমি যাচ্ছি। দেখো আমি ওয়াটার গ্যাস চলে এসেছি। ওয়াটার গ্যাস থেকে তোমরা কীভাবে মিথাইল অ্যালকোহল করবে, তো সেখানে কীভাবে প্রসেসটা হচ্ছে। ফার্স্ট এটা তো ওয়াটার গ্যাস তোমরা জানো, এটা H2O। তো এখানে কী দিতে হচ্ছে না, এখানে ZNO প্লাস CrO3 300 ডিগ্রি উষ্ণতা এবং 300 ATM চাপ দেওয়ার পর কী পাওয়া যাচ্ছে না CH3OH অর্থাৎ মিথাইল অ্যালকোহল। তোমরা তাহলে এটা টুকে নাও, ওয়াটার গ্যাস থেকে মিথাইল অ্যালকোহলের যে অ্যান্সারটা। তো এখানে ছিল ওয়াটার গ্যাস থেকে কীভাবে মিথাইল অ্যালকোহল প্রস্তুত করবে। তো সিম্পল বিক্রিয়াটা লিখে দেবে, যদি দু এক কথা লিখতে পারো তো লিখবে, নাহলে শুধু বিক্রিয়া লিখলেই হবে যথেষ্ট। এরপর আছে মেথিলেটেড স্পিরিট, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন আছে মেথিলেটেড স্পিরিট কাকে বলে, কেন পানের অযোগ্য। তো দেখো মেথিলেটেড স্পিরিট সংজ্ঞা এখানে আমি পুট করে দিয়েছি। তো কী বলছে, 95% ইথাইল অ্যালকোহলের জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলা হয়, আমরা জানি। তো রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য রেকটিফাইড স্পিরিটের সঙ্গে মিথাইল অ্যালকোহল অর্থাৎ 10% মিথাইল অ্যালকোহল, সামান্য পিউরিন আর ন্যাপথা এবং রবার নির্যাস কাওকোসিন মিশিয়ে বিষাক্ত করে দেওয়া হয়। এই বিষাক্ত মিশ্রণকে বলা হয় মেথিলেটেড স্পিরিট। তো মেথিলেটেড স্পিরিট কাকে বলা হয়ে গেল। এবার কেন পানের অযোগ্য সেই অ্যান্সারটা দেখো। তো প্রকৃতির এটা লিখবে না, প্রকৃতিটা বাদ। তো পানের অযোগ্যের কারণ বলে হেডিং করার পর তোমরা লিখবে 1 নম্বর হচ্ছে মেথিলেটেড স্পিরিট দুর্গন্ধযুক্ত বর্ণহীন জৈব তরল পদার্থ, সেই জন্য পানের অযোগ্য। 2 নম্বর এর বিষক্রিয়া আছে, তো পানের অযোগ্য হবেই। 3 নম্বর মেথিলেটেড স্পিরিট জলে দ্রাব্য, এর মধ্যে ন্যাপথা পিরিডিন সামান্য পরিমাণ মিশ্রিত থাকা মেথিলেটেড স্পিরিটের জলীয় দ্রবণ ঘোলা, সেই জন্য তো জল পানের অযোগ্য। তো এই 3টে হেডিং করবে মেথিলেটেড স্পিরিট পানের অযোগ্যের কারণ, তো এর হেডিং করে 3টে লিখবে। তো এর পরের কোশ্চেন হচ্ছে মেথিলেটেড স্পিরিটের ব্যবহার অর্থাৎ ইউজ কোথায় কোথায় করা হয়। তো দেখো মেথিলেটেড স্পিরিট কোথায় কোথায় ব্যবহার করে না, মেথিলেটেড স্পিরিট বার্নিশ করার কাজে 1-2 করে লিখবে। 2 নম্বর হচ্ছে দ্রাবক ও জ্বালানি হিসেবে স্পিরিট ল্যাম্প ব্যবহার করে, তো দুটো ব্যবহার লিখলেই হবে। তো এবার পরের কোশ্চেন আছে, দেখো পরের কোশ্চেন আছে ইথাইল অ্যালকোহলের শিল্প উৎপাদন পদ্ধতি লেখো। তোমরা শিল্প উৎপাদন পদ্ধতিটা প্রথম থেকে লেখা শুরু করবে কীভাবে না, এটি একটা জৈব অ্যালকোহল। তো এটি একটা না লিখে তোমরা লিখবে ইথাইল অ্যালকোহল একটা জৈব অ্যালকোহল। তো এখানে লেখার পর সম্পূর্ণ আমি স্ক্রল করছি, লিখে যাবে, যাবতীয় যা আছে সব লিখবে, কেননা প্র্যাকটিক্যালের জন্য অনেক লিখতে হয়। তো এখানে এই পর্যন্ত লিখবে। তো এই পর্যন্ত লেখার পর তোমরা সেকেন্ড পেজে চলে যাবে। পরের পেজটা দেখাচ্ছি। তো পরের পেজে তোমার শ্বেতসার জাতীয় পদার্থ বলে হেডিং করার পর তোমরা লিখে যাবে, স্ক্রল করছি, তো লিখে যাবে। ফের ডাইস্যাকারাইড জাতীয় পদার্থ বলে হেডিং করবে। হেডিং করার পর তোমরা এই পর্যন্ত লিখবে, এই সামান্য পরিমাণ ব্যবহার করা হয় বলে, অ্যাসিড ব্যবহার করা হয় বলে এই পর্যন্ত, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় এই পর্যন্ত লিখবে। তারপর পরের পেজে যাচ্ছি। তারপর তোমরা লিখবে ইথাইল অ্যালকোহলের সংগ্রহ এবং পরিশোধন, তো লিখে যাবে। ইথাইল অ্যালকোহলের ভৌত ধর্ম লেখার দরকার নেই, এই পর্যন্ত স্টপ করে দিলেই হবে এই পর্যন্ত। তো এই পর্যন্ত লিখলে তোমাদের শিল্প উৎপাদন কমপ্লিট। তো আমি পরের কোশ্চেন যাচ্ছি। তো পরের কোশ্চেন ছিল বিক্রিয়াগুলি লেখো। ফার্স্ট 1 নম্বর ইথিলিন থেকে ইথাইল অ্যালকোহল। তো দেখো এটা আমরা ইথিলিন জানি, এটা ইথিলিন আর এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। তো আমাদের কোশ্চেন ছিল ইথিলিন থেকে ইথাইল অ্যালকোহল। তো এটা ইথিলিন, তোমরা নিচে একটু বাংলা থেকে ইথিলিন লিখে নেবে, এটা ইথাইল অ্যালকোহল লিখে নেবে। তো এর মাঝে প্লাস H2O অর্থাৎ গ্যাস অর্থাৎ দেবে, এটা জল। তো এখানে ক্যাটালিস্ট বলে লিখবে, লিখে উভমুখী বিক্রিয়ার চিহ্ন দিয়ে এটা গোটা লিখে, তো লিখে নাও তোমরা। তো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন ছিল অ্যাসিডিক অ্যাসিড থেকে ইথাইল অ্যালকোহল। তো তোমরা দেখো অ্যাসিডিক অ্যাসিড এখানে আমি করছি অ্যাসিডিক অ্যাসিডটা। তো এখানে অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে এটা,
এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। তো অ্যাসিডিক অ্যাসিড এখান থেকে কীভাবে তোমরা অনেকগুলো বিক্রিয়া আছে, আমি একটা বিক্রিয়া হচ্ছে চিহ্নিত করব, সেটাই হচ্ছে অ্যান্সার। তো সেটাই অ্যান্সার হচ্ছে LiAl4 দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা তীর চিহ্ন দিয়ে LiAlH4 দিয়ে তো ইথাইল অ্যালকোহল প্রস্তুত হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে অ্যান্সার। তো তোমরা এখান থেকে এই মধ্যখানে কোশ্চেনটা টুকে নাও, অ্যান্সারটা টুকে নাও। তো পরের কোশ্চেনে যাওয়া যাক। তো পরের কোশ্চেন ছিল যৌগ দুটির COD এর নামকরণ ও ফর্মুলা লেখো। তো আমি এটা দুভাবে করব। তো এখানে ফার্স্ট কী ছিল, তো এটা ছিল ফার্স্ট CH2, এখানে কনসেন্ট্রেট H2O ছিল, আর নিচে একটা H2O ছিল। তো নিচে H2O আমি পরের স্টেপে করব। তো ফার্স্ট H2O এসে পড়তে দিলে এটা হচ্ছে, ফার্স্ট H2O এসে পড়তে দিলে এটা হচ্ছে, তারপর এখানে যদি H2O দেওয়া হয় কী হচ্ছে সেটা দেখা যাক। তো দেখো ইথেন তো তৈরি হয়েছিল আগে ইথেন তৈরি হয়েছিল, আমরা আগে দেখেছিলাম। তো তারপরে H2O দিতে হয়েছিল, কেননা H2O ছিল ওখানে নিচে। তো তারপরে এখানে এগুলো কিছু দেওয়ার দরকার নেই, দিতেও পারো না দিলে ভালো। তো তারপরে এখানে ইথানল তৈরি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মেন। তো পরের কোশ্চেনে যাওয়া যাক। তো পরের কোশ্চেন আছে ইথানলের শনাক্তকরণ লেখো। তো শনাক্তকরণের ফার্স্ট লিখবে তোমরা, ওটা কিছু হেডিং করতে হবে, ফার্স্ট লিখে যাবে যখন কারো কাছে লক্ষণ এবং লক্ষণ রয়েছে যা নেশা বিষক্রিয়ার পরামর্শ দেয়, যখন কোনো ব্যক্তির মদ্যপান সম্পর্কিত আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে বা ড্রাগ প্যানেলের অংশ হিসাবে। তারপরে একসঙ্গে লিখে যাবে নমুনা প্রয়োজনগুলো হেডিং করার দরকার নেই, একসঙ্গে লিখে যাবে একটা শ্বাসের নমুনাটি বলে গোটা নিচে লিখে পরীক্ষাগারে প্রেরণ করতে হবে, এই পর্যন্ত লিখবে তোমরা। তো এবার নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন আছে 3 নম্বর 1 রেক্টিফাইড স্পিরিট, 2 নম্বর মেথিলেটেড, 3 নম্বর হচ্ছে পাওয়ার অ্যালকোহল, 4 নম্বর নির্জার অ্যালকোহল। তো এগুলো ফাইনালে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো মেনলি কোনগুলো গুরুত্বপূর্ণ, মেথিলেটেড স্পিরিট এবং রেক্টিফাইড স্পিরিট। তো এবার নেক্সট মেথিলেটেড স্পিরিটের অ্যান্সারটা কী, তো অ্যান্সারটা লিখে নাও, মদ ও বিয়ার যেখান থেকে শুরু হচ্ছে ওখান থেকে একদম টানা, একটু বড় লিখতে হবে, এগুলো টানা লিখে যাবে। তো কোন পর্যন্ত শেষ বলছি, শেষ হচ্ছে গণ্য করা হয় পর্যন্ত তোমরা এন্ড করবে। তো এটা হচ্ছে মেথিলেটেড স্পিরিট অ্যান্সার। তো এরপরে ছিল রেক্টিফাইড স্পিরিট। তো রেক্টিফাইড স্পিরিটটা বলে দিচ্ছি। তো এটা হলো রেক্টিফাইড স্পিরিট। তো লিখে নাও, এটাকাই লিখলে হবে রেক্টিফাইড স্পিরিটটা। যেহেতু রেক্টিফাইড স্পিরিট তেমন কিছু ডেফিনেশন নেই, শুধু এই 2 লাইন ডেফিনেশান জরুরি, তো এই টোকা লিখলেই হবে। তো এবার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। তো এরপর কোশ্চেন আছে পাওয়ার অ্যালকোহল ও নির্জল অ্যালকোহল বলতে কী বোঝো। তো দুটোই আমি অ্যান্সার বলে দিচ্ছি। তো দেখো পাওয়ার অ্যালকোহল, এখানে লেখা আছে পাওয়ার অ্যালকোহল কাকে বলে। তো এই পর্যন্ত সংজ্ঞা, তো তোমরা গোটাটাই লিখবে। তো মেনলি এই পর্যন্ত সংজ্ঞা, তারপর থেকে একটু ছেড়ে দেবে, লাইনটা ছেড়ে দেওয়ার পর অর্থাৎ প্যারা করে এটাকে লিখবে, এটা গোটা লিখবে প্যারা করে। তো একটু লিখে নাও এটা পাওয়ার অ্যালকোহল। এরপর আছে নির্জল অ্যালকোহল। তো এরপর নির্জল অ্যালকোহলের অ্যান্সারটা দেখে নাও। দেখো নির্জল অ্যালকোহল কি, অর্থাৎ অ্যাবসোলিউট অ্যালকোহল। এখান থেকে শুরু করবে লেখা, এখান থেকে লেখা শুরু করবে, এই নির্জল অ্যালকোহল এখান থেকে লেখা শুরু করবে, কোন পর্যন্ত শেষ করে বলছি, লিখে যাবে সব সম্পূর্ণটা। তো এই পর্যন্ত লেখা শেষ করবে, এই পর্যন্ত। তো নির্জল অ্যালকোহল এটুকাই লিখলে হবে। এছাড়া রেক্টিফাইড স্পিরিটের সাথে আর এইটুকু আর একটু লিখলে হতে পারে, এইটুকু। এছাড়া থেকে এই পর্যন্ত প্যারা করে লিখবে। তো এই হলো অ্যাবসোলিউট অ্যালকোহল অর্থাৎ নির্জল অ্যালকোহল। তো এরপরে আরেকটা কোশ্চেন করিয়ে আমি এই অনুষ্ঠানটি শেষ করব। তো আরেকটা কোশ্চেন হচ্ছে স্পেকট্রোস্কোপিক অ্যালকোহল। তো এই স্পেকট্রোস্কোপিক অ্যালকোহলটা আমি করিয়ে শেষ করবো, যেহেতু ওটা ওর পোর্শনে ছিল। তো এরপর 4, 5, 6, 7 আমি পরের একটা অনুশীলন কনসিডার করে, অর্থাৎ 4 অনুশীলন কনসিডার করে সেখানে করব। তারপর একটা 5, আমি বলেছিলাম 5টা অনুশীলন হবে। তো এরপর আমি 4 অনুশীলন কনসিডার করে, অর্থাৎ 4 থেকে 4-এর যে কোশ্চেন বেঞ্জাইল অ্যালকোহলের প্রস্তুতি সেখান থেকে শুরু করব। তো আজকের স্পেকট্রোস্কোপিক অ্যালকোহল পর্যন্ত আমি শেষ করব। তো স্পেকট্রোস্কোপিক অ্যালকোহল যে ডেফিনেশনটা সেটা দেখে নাও তোমরা। তো এই স্পেকট্রোস্কোপিক অর্থাৎ এটা আসল নাম হচ্ছে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপিক অ্যালকোহল, অর্থাৎ IR, অর্থাৎ এখানে এর আসল হচ্ছে কি, এটা কি ডেফিনেশনটা হচ্ছে, অর্থাৎ এর আসল নাম হচ্ছে IR স্পেকট্রোস্কোপিক, IR স্পেকট্রোস্কোপিক, এর আসল নাম IR স্পেকট্রোস্কোপিক, স্কোপিক নয় স্কোপি, IR স্পেকট্রোস্কোপি, ওখানে ভুল ছিল, স্পেকট্রোস্কোপিক ছিল। তো এটা স্পেকট্রোস্কোপি অ্যালকোহল। তো এই ডেফিনেশনটা লিখে নাও এখান থেকে। আপনি যদি এখান থেকে শুরু করে 1, 2 করে এগুলো লিখবে, লেখার পর এই চিত্রটা একটু আঁকবে, একটু করছি, এই চিত্রটা একটু আঁকবে, এই চিত্রটা একটু সলভ করছে, এই চিত্রটা একটু গোটাটা আঁকবে। আঁকার পর তোমরা চলে যাবে, এটা পাশে আঁকবে। আঁকার পর তোমরা
পরের নেক্সট পেজে চলে যাবে। পর তোমরা এখান থেকে লিখবে কোনো ধরনের, এখান থেকে শুরু করে লিখে যাবে, লিখে তোমরা এই পর্যন্ত শেষ করবে, খুব সহজ পর্যন্ত। তারপর এটা লিখবে হেডিং করে পারমাণবিক চুম্বকীয় অনুকরণ স্পেকট্রোস্কোপি অ্যালকোহল। তো এখানে ফের হেডিং করে ওই যে গ্রুপটা শীর্ষটি কোথায় বলে হেডিং করবে, করার পর এটোকা লিখবে, লেখার পর এটা লিখে দেবে। লেখার পর এইটোকা উদাহরণস্বরূপ বলতে হবে না, তার আগে অসঙ্গতিপূর্ণ পর্যন্ত তোমরা শেষ করবে। তো এই গেল হচ্ছে তোমাদের স্পেকট্রোস্কোপি অ্যালকোহল। তো এই পর্যন্ত আজকের আমার অনুশীলন 3 থাকছে। তো এরপর আমার অনুশীলন 4 আমি শুরু করব, তারপর অনুশীলন 5 পর্যন্ত আমার প্র্যাকটিক্যাল শেষ হবে।